where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের অঙ্কের সহশিক্ষক। তোমরা জানো ডিউ টু কোভিড-19 ফলে আমাদের এই ক্লাস টিচিংয়ের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থাপনায় মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর। এর ফলে অনলাইন ক্লাসের ফলে ছাত্রছাত্রীদের কিছুটা হলেও সুবিধা হবে, পঠন পাঠনের এগিয়ে যেতে পারবে। আজকে অনলাইন ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে তথা মালদা জেলা প্রশাসন এবং সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আজকের দ্বাদশ শ্রেণীর আলোচ্য বিষয় ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। তো বলে নিই যে নির্দিষ্ট সমাকল তার মানে তার মধ্যে একটা নির্দিষ্ট বলতে গেলে অনির্দিষ্ট কথাটা আসে। তো তোমরা অনির্দিষ্ট সমাকল বা নির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারগুলো আগে আছে, এগুলো হয়ে গেছে সাধারণত। তাহলে আমরা করবো যে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। তবু একটু বলে নিই যে ধরো একটা সমাকল I equal to integration fx dx, এই একটা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। কেন অনির্দিষ্ট সমাকল? যে এর কোনো নির্দিষ্ট লিমিট নেই, অর্থাৎ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যদি y equal to fx, এই যে y equal to fx অর্থাৎ fx অপেক্ষকের যদি সন্তত লেখটা যদি আমরা এরকম ধরি, ধরো এইরকম হয়, তাহলে যদি এইরকম হয় তাহলে দেখো এই লেখচিত্র এবং এক্স অক্ষ, এই লেখচিত্র এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল যদি বোঝাই, এটা অসীম হবে। কেন এই দিকে অঞ্চলটা, পুরো অঞ্চলটা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। কিন্তু এই সমাকলে যখনই তুমি লিমিট বসিয়ে দেওয়া যাবে, আপার লিমিট লোয়ার লিমিট যদি বসিয়ে দেওয়া যায়, তখন ক্ষেত্রফলটা অঞ্চলটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করা যায়। এইটাকে বলা হয় নির্দিষ্ট সমাকল। যেমন ধরো এখানে এ টু বি, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, fx dx, অর্থাৎ x ইকুয়াল টু এ এবং x ইকুয়াল টু বি, x ইকুয়াল টু এ এবং x ইকুয়াল টু বি। x ইকুয়াল টু এটা কি? x ইকুয়াল টু এতে এ হচ্ছে x এর মান, কিন্তু এটা কি বোঝায়? একটা সরলরেখা বোঝায়। অর্থাৎ x ইকুয়াল টু এ মানে y অক্ষের সমান্তরাল। যদি এই বিন্দুটা x ইকুয়াল টু এ হয়, তাহলে এটা x ইকুয়াল টু এ, আর এটাও হচ্ছে y অক্ষের সমান্তরাল, x ইকুয়াল টু বি, বি গ্রেটার দেন এ হলে x ইকুয়াল টু বি, তখন এই অঞ্চলটা নির্দিষ্ট হয়ে গেল। এই অঞ্চলটা তা আজকে আলোচনা করব যে ক্ষেত্রফলকে নির্দিষ্ট সমাকলের রূপে কিভাবে প্রকাশ করা যায়। ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, তাহলে বলি যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, y ইকুয়াল টু fx, এ একটি অপেক্ষক, যে a লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু b, এই বিস্তারে সন্তত, এই বিস্তারে এটা হচ্ছে সন্তত একদিষ্ট আরোহী একমান বিশিষ্ট অপেক্ষক।
এবং ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এর যদি লেখটা ধরি যে সন্তত অপেক্ষক, এইরকম যদি লেখ হয়, এই পর্যন্ত নিলাম যে এক্স, এই পর্যন্ত নিলাম, এটা সি আর ডি, সি ডি লেখ, সন্তত লেখ ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর। এবার সি বিন্দু থেকে যদি লম্ব করি এক্স অক্ষের উপর, এবং ডি বিন্দু থেকে যদি লম্ব আঁকি, এবং এই বিন্দুটা যেটা আছে এটাকে যদি আমরা এ বিন্দু দিই, এটা বি বিন্দু, এবং এ বিন্দুতে অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি এ জিরো, অর্থাৎ এই বিন্দুটাকে এক্স ইকুয়াল টু এ, এবং বি বিন্দুকে বলি যদি এক্স ইকুয়াল টু বি ধরি, তাহলে এ বিন্দু হচ্ছে এক্স ইকুয়াল টু এ, বি বিন্দু হচ্ছে এক্স ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওএ সমান এ আর ও বি সমান বি। তাহলে এবি কি পাচ্ছি, অতএব এবি হচ্ছে ওবি মাইনাস ওএ, অর্থাৎ বি মাইনাস এ। বোঝা গেল এটা? আচ্ছা, এবার দেখো এখানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এ তো হচ্ছে এক্স এর মান, তাহলে এখানে অপেক্ষকের মানটা কত, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ হলো অপেক্ষকের মান হচ্ছে এফ অফ এ। কেন এখানে এক্স ইকুয়াল টু এ বসালে ওয়াই ইকুয়াল টু এফ এ হচ্ছে। এবার এইখানে কি হচ্ছে, অপেক্ষকের মান এফ বি অ্যাট দ্য পয়েন্ট বি, অর্থাৎ এক্স ইকুয়াল টু বি বিন্দুতে ওয়াই এর মান হচ্ছে এফ বি। এবার এই যে এসি এবং বিডি আর এই অপেক্ষকের লেখচিত্র যে সিডি করেছি, সিডি এবং এক্স অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটা, এই অঞ্চলটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এই পুরো অঞ্চলটা এস দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের এই এস এর মানটা নির্ণয় করতে হবে। এস দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে আমাদের এই এস এর মান নির্ণয় করা হবে। এটাই হচ্ছে ক্ষেত্রফল রূপে যে মানটা আসবে সেটা একটা নির্দিষ্ট সমাকলের আকারে আসবে, সেজন্য বলা হয় যে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এবার দেখো, তার এই যে এবিকে আমরা এন সংখ্যক ভাগে সমান ভাগে ভাগ করি, এবং প্রতিটা ভাগ যদি এইচ হয়, প্রতিটা ভাগ এইচ, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ, এটা এইচ, এই যে এইখানটাতে এইটা এইচ, তারপরে এইটা আবার সমান ভাগে ভাগ করছি, এটাও এইচ, এইভাবে যদি ভাগ করি, এখানেও হবে, দিক থেকে একটা করি, এই এগুলো সবকে ভাগ করি, যে এন সংখ্যক ভাগ আছে, অর্থাৎ এবি কে এন সংখ্যক ভাগে ভাগ করছি, অর্থাৎ বি ইকুয়াল টু মানে এ, এই যে এনএইচ, বি মাইনাস এ ইকুয়াল টু এনএইচ, বি মাইনাস এ, এই বি মাইনাস এ, এটা তো এই মানটা হচ্ছে এ বি ইকুয়াল টু বি মাইনাস এ, এটাকে এইচ সংখ্যক সমান ভাগে ভাগ করলাম, তাহলে এন এইচ, এইচটা হচ্ছে একটা ক্ষুদ্রতম অংশে ভাগ করলাম, ক্ষুদ্রতর অংশ, তাহলে এন এইচ সমান বি মাইনাস এ, বা বি ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা লিখি বি ইকুয়াল টু এ প্লাস এনএইচ, এটা। এবার দেখো যে সিএ যে এ বিন্দুর কোটি, এইটাকে নিয়ে যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, এরকম একটা আয়তক্ষেত্র হবে, এটা একটা আয়তক্ষেত্র হলে, আবার এই বিন্দু থেকে নিয়ে এই বহিস্থ করে বাড়িয়ে নিয়ে যদি একটা আয়তক্ষেত্র করি, এই একটা আয়তক্ষেত্র হবে, অর্থাৎ একটা অন্তস্থ আয়তক্ষেত্র, একটা বহিস্থ আয়তক্ষেত্র, মানে এক্স ইকুয়াল টু এ, এই এ হচ্ছে উচ্চতা, এইচ হচ্ছে ভূমি, তাহলে যে আয়তক্ষেত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রটুকু, এইটা।
এটা ক্ষেত্রফল কি এইটা কত এইটা হচ্ছে এফ এ ইন্টু এইচ ভূমিটা এইচ উচ্চতাটা হচ্ছে এফ এ তাহলে এফ এ ইন্টু এইচ আর যদি আমরা পুরোটা ধরি এইটা এই বহিস্থ যে আয়তক্ষেত্র পেলাম এইখানে এটা কত এটা এইচ আর এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ এই বিন্দুটা এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ অর্থাৎ এইখানে এইটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ তার মানে এইখানে যে অপেক্ষকের মান এফ অফ এ প্লাস এইচ এই বিন্দুটা হচ্ছে এ প্লাস এইচ এই বিন্দু এখানে এক্স ইকাল টু এ প্লাস এইচ এই বিন্দুতে এই বিন্দু হচ্ছে এক্স ইকাল টু এ প্লাস এইচ সেইখানে অপেক্ষকের মান হচ্ছে এফ অফ এ প্লাস এইচ তাহলে সেইখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এইচ ইন্টু এই যে ভূমিটা এইচ ইন্টু এই যে এফ অফ এ প্লাস এইচ তাহলে এইখানে অন্তস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এইচ ইন্টু এফ অফ এ আর বহিস্থ যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল হলো এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ এইভাবে অন্তস্থ আয়তক্ষেত্র আরো হবে অঙ্কন করা যাবে তাহলে সমস্ত অন্তস্থ আয়তক্ষেত্র যেগুলো তাদের ক্ষেত্রফলকে যদি আমরা S1 দিয়ে প্রকাশ করি S1 অন্তস্থ আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফলকে যদি S1 ধরি এবং বহিস্থ যে আয়তক্ষেত্রগুলো হলো তাদের ক্ষেত্রফলকে যদি আমরা S2 ধরি S2 স্থায়ীভাবে বুঝতে পারছি যে পুরোটা যে S2 এবং S1 এর মধ্যবর্তী একটা মান সেটা হচ্ছে S এর মান তাহলে Sটা হচ্ছে S1 এবং S2 এর মধ্যবর্তী বোঝা গেল কারণ S1 মানে হচ্ছে এই যে S ক্ষেত্রফল তার থেকে ছোট আর S2 ক্ষেত্রফল নিলেই যে লেখের বাইরে ঝুলে যাচ্ছে তার মানে S এর থেকে বড় অর্থাৎ S1 লেস দেন S লেস দেন S2 যেখানে S হচ্ছে আমাদের ওই যে নির্দিষ্ট লেখ এবং x ইকুয়াল টু a x ইকুয়াল টু b এর মধ্যে b এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল যেটা আমাদের নির্ণয় করতে হবে আর এই লেখের মধ্যেই ওই অংশের মধ্যেই অন্তস্থ আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল হচ্ছে S1 আর বহিস্থ আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল হচ্ছে S2 স্থায়ীভাবে আমরা এটা পাচ্ছি S1 লেস দেন S লেস দেন S2 এইখান থেকে আমরা S বার করব এখান থেকে আমরা S1 S2 বের করতে পারবো সহজেই তাহলে S1টা কি হবে আমি লিখি S1 এবং S2 দুটোই একসঙ্গে বার করি এখানে আয়তক্ষেত্রটা হবে S1 S2 দুটোতেই লিখি তাহলে S1 প্রথমে এই ক্ষেত্রটা হচ্ছে কি H ইন্টু F অফ A আর এই বহিস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা S2 এর মধ্যে তাহলে এখানে কি পাচ্ছি H ইন্টু F অফ A প্লাস H ঠিক আছে এই যে তাহলে বহিস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো হচ্ছে S2 এর মধ্যে অন্তস্থ আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল হচ্ছে S1 এর মধ্যে তাহলে নেক্সট পরে এখানে আরেকটা হতো এইরকম এইখানে হচ্ছে অন্তস্থ এটাতে H ইন্টু এইটা F অফ A প্লাস H তখন এর কোটিটা হয়ে যাচ্ছে F অফ A প্লাস H y এর মান আর এই ভূমিটা হচ্ছে H সর্বদাই তাহলে প্লাস H ইন্টু F অফ A প্লাস H এইখানে কি আসবে এইখানে এর বহিস্থটা হচ্ছে বহিস্থ তাহলে H ইন্টু এই বহিস্থটা মানে এইটা হচ্ছে কোটি অপেক্ষকের মান F অফ A প্লাস 2H তাহলে H ইন্টু F অফ A প্লাস 2H বুঝা গেছে এরপরে আবার আসবে পরেরটা এইভাবে আবার পরেরটা আসবে এইভাবে পরেরটা আসবে প্লাস H ইন্টু F অফ
এ প্লাস 2h, এইটা এরপর আসতেই থাকবে প্লাস ডট 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 কতদূর পর্যন্ত, এইখানটায়, এই যে অন্তস্থ মান হচ্ছে এইটা, অন্তস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শেষ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু। তাহলে এটা কত, এখানে তো এক্স, এক্স ইকাল টু বি, তাহলে এখানে কি আছে, তাহলে এইখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এনএইচ, তাহলে এইখানটায় হচ্ছে এইটা হচ্ছে এ প্লাস এনএইচ দেখালাম, যেটা যে এ প্লাস এনএইচ, তাহলে এইখানে এইচ কমবে, তাহলে কি হচ্ছে এখানে এই জায়গাটায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, একটা এইচ কমবে এই জায়গাটাতে, তাহলে কি হচ্ছে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। ওকে, বোঝা গেল? তাহলে অন্তস্থ আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল সবগুলো পেয়ে গেলাম এখানে। সিমিলারলি এখানে লিখে নি, শেষ করি বাকিগুলো, প্লাস এইভাবে যাচ্ছে, এরপরে এইচ ইন্টু এফ অফ এ প্লাস 3h, তারপরে আবার আসবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস 4h, এই করতে করতে শেষটা চলে আসছে ডট ডট ডট, লাস্ট এইটা হচ্ছে অপেক্ষকের মান এফ বি, এটা হচ্ছে এফ বি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকাল টু বি, ওয়াই হচ্ছে এফ বি, তাহলে এইচ ইন্টু এফ বি, এইচ ইন্টু এফ বি। এবার এইটা দেখি, দেখো এইচ সবগুলোর মধ্যে আছে, এইচ কেন, এইচ কমন চলে আসছে, এইচ কমন, আর এফ এর সঙ্গে এইচ যোগ, তারপরে আবার আরেকটা এইচ যোগ আছে, এইচ যোগ হয়ে গেছে, তো এটাকে সামেশনের আকারে প্রকাশ করা যায়, এফ অফ এ তো আছেই এ প্লাস আর এইচ, যেখানে আর এর মান এখানে আছে প্রথমে শূন্য, কেন আর এর মান শূন্য দিলে এফ অফ এ প্লাস শূন্য এফ অফ এ হয়ে যায়, তার এর মান শূন্য থেকে শুরু, আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1, এই যে n মাইনাস 1, এবার দেখো 0, তাহলে 1 বসাও, 1 বসালে কি হচ্ছে a প্লাস এইচ, 2 বসালে a প্লাস 2h, দিয়ে এগুলোর সমস্ত যোগ, সেটাই হচ্ছে এই সামেশন আকারে প্রকাশ করা হলো এইটা। এবার S2, তাহলে S2টাকে S1 এর ফর্মে আসবে, এখানে কি লাগবে, এই টার্মটা না এখানে h ইন্টু এফ এ, এখানে না, এখানে অ্যাড করে দিই একটা, তাহলে h ইন্টু এফ এ প্লাস যা আছে লিখে দিই h ইন্টু এফ অফ এ প্লাস এইচ প্লাস ডট 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 প্লাস এর আগের টার্মটা লিখি, এর আগের টার্মটা এখানে লিখে নিই, কি হবে এফ অফ, এই টার্মটা হবে আগের টার্মটা এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, আর এটা ছিল আমরা এফ এইচ এফ এ যোগ করেছি, এটা ছিল আমাদের প্লাস এইচ ইন্টু এফ বি, এটা আমরা অ্যাড করেছি, এটা মাইনাস করে দিই, মাইনাস এইচ ইন্টু এফ এ, যোগ বিয়োগের ব্যাপার শুধু হলো। তাহলে এই পর্যন্ত আমরা এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই প্রথম থেকে এই পর্যন্ত আমরা জানি এর মানটা হচ্ছে এইটা, লিখে নিই, তাহলে এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু 1 0 টু n মাইনাস 1, এই যে এফ অফ এ প্লাস আর এইচ, আর কি থাকছে, আর দুটো এইচ প্লাস এইচ ইন্টু এফ বি মাইনাস এইচ ইন্টু এফ এ, থাকলো এটা, বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা নেক্সট,
এবার দেখো যেহেতু আমরা বলেছি h ক্ষুদ্রতম অংশে ভাগ করেছি, hটা হচ্ছে ক্ষুদ্রতম। এবার যদি আমরা h টেন্ডস টু 0 ধরে নিই, h টেন্ডস টু 0 হলে কি হয়? h টেন্ডস টু যদি 0 হয় তাহলে কি হচ্ছে দেখো, h টেন্ডস টু 0 হলে s1, এই যে s1টা কি হচ্ছে, s1 সমান কি পাচ্ছি, তাহলে লিমিট h টেন্ডস টু 0 সামেশন h ইন্টু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ। এইটা এইটা তাহলে s1 পেলাম, আর s2 কি পাবো, s টেন্ডস টু 0 হলে s2 কি পাচ্ছি, s2 সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ প্লাস h লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু fb মাইনাস লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু fa। এটা হচ্ছে, এবার দেখো এখানে h টেন্ডস টু 0 হলে, h টেন্ডস টু 0 হলে যদি fa এবং fb এরা নির্দিষ্ট, যদি h টেন্ডস টু 0 হয় তাহলে h ইন্টু fb টেন্ডস টু 0 এবং h ইন্টু fa টেন্ডস টু 0, অর্থাৎ এইটা পুরো মানটা টেন্ডস টু 0 আর এটাও টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। বোঝা গেল? যেহেতু fb এবং fa নির্দিষ্ট, fb এবং fa নির্দিষ্ট, h টেন্ডস টু 0 হলে h ইন্টু fb ইকুয়াল টু 0 আর h ইন্টু fa ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু summation r equal to 0 to n minus 1 f of a plus rh। তাহলে এটা s2 পেলাম, এটা s1 পেলাম, s1 এবং s2 দেখলে দেখবে সেম জিনিস বেরিয়েছে, লিমিট h টেন্ডস টু 0 হলে s1 সমান s2। এবার যেহেতু আমাদের কি পেলাম, h টেন্ডস টু 0 হলে, h টেন্ডস টু 0 হলে s1 সমান s2 বেরিয়ে গেছে, দুটোই সমান বেরিয়ে গেছে, দেখো দুটোই সমান। তাহলে আমাদের কি ছিল যে s, তখন যখন করলাম যে sটা কি ছিল, s ছিল আমাদের s1 এবং s2 এর মধ্যবর্তী। তাহলে ওখান থেকে কি পাচ্ছি, তাহলে অতএব s1 সমান s2 সমান s সমান কখন, যখন h টেন্ডস টু 0। সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ। হলো? তাহলে এটা আমরা পড়েছি, নির্দিষ্ট সমাকলে এটা পড়েছি, ডেফিনিশনটা এটা হচ্ছে ইন্টিগ্রেশন রূপে, এটা ইন্টিগ্রেশন মান a টু b
এ টু বি, যেহেতু এ আর বি ধরেছিলাম, এ টু বি এফ এক্স ডিএক্স, এটাই হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। আমরা ক্ষেত্রফল বার করলাম এস, এস হচ্ছে ক্ষেত্রফল আর তার মান বেরোচ্ছে নির্দিষ্ট সমাকলে, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এবার কিছু অঙ্ক আমরা করব, এই থিওরিটা মনে রাখতে হবে, তাহলে তোমরা সব অঙ্ক করতে পারবে। এবং অঙ্ক করার সময় তোমাদের যে বিভিন্ন কার্ভ সেগুলো মনে রাখতে হবে। যেমন আমি যদি বলি যে y equal to 2x plus 3, এটা নিশ্চয়ই কিসের সমীকরণ তোমরা জানো, যেটা সরলরেখার সমীকরণ, যে y equal to 2x plus 3, এই সরলরেখা এবং x অক্ষ, এই সরলরেখা এবং x অক্ষ এবং x equal to 1, x equal to 2, এই সরলরেখা, তিনটে সরলরেখা, x equal to 2x plus 3, x equal to 1, x equal to 2, তিনটেই সরলরেখা। যে এই তিনটে সরলরেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো মনে রাখবে এই অঙ্কগুলো করার সময় কিন্তু চিত্র মাস্ট, মানে অঞ্চলকে চিহ্নিত করো তারপর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের অঞ্চল চিহ্নিত করতে গেলে x অক্ষ y অক্ষ আঁকতেই হবে। তাহলে x অক্ষ y অক্ষ দেখি কেমন হয়, x অক্ষ y অক্ষ। প্রথমত এই সরলরেখাটাকে তোমাকে জানতে হবে কোন দিক দিয়ে ছবিটা হবে। সরলরেখা সহজেই প্লট করতে পারি, বিন্দু বের করে করতে পারি, সেটা দেরি হবে, সহজেই করতে পারি, ছেদিতাংশ আকারে যদি আমরা প্রকাশ করে নিতে পারি। এই সরলরেখাটা ছেদিতাংশ আকারে প্রকাশ করলে কি হয়, 2x আছে, তো 2x, আচ্ছা 2x মাইনাস ওয়াই, আচ্ছা 3কে পজিটিভ রাখবো, 3কে যদি আমরা পজিটিভ রাখি ডান দিকে, 3কে পজিটিভ রেখে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মাইনাস 2x আসছে, মাইনাস 2x বাই 3 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1 হয়ে গেল। দেখো 3 দিয়ে বোথ সাইড ভাগ করে দিলাম, 2x এদিকে এসছে মাইনাস 2x, 3 দিয়ে ভাগ যেহেতু অন করলাম এখানে, তার মানে এটা হচ্ছে 2/3 অর্থাৎ x বাই 3/2, এইটা মাইনাস x বাই 3/2। তাহলে চিত্রটা সহজেই বুঝতে পারছি যে x অক্ষকে মাইনাস মানে নেগেটিভ x অক্ষকে বাঁ দিকে মাইনাস মানে 3/2 বিন্দুতে, অর্থাৎ এটা যদি 1 ধরি আমরা, এখানে যদি 1 ধরি, তাহলে এইখানে মোটামুটি হবে, এই বিন্দু দিয়ে গেছে, এইটা হচ্ছে বিন্দুটা হচ্ছে মাইনাস 3/2, 0, আর y অক্ষকে কোথায় 0,3 এরকম জায়গায়, এটা হচ্ছে 0,3। তাহলে সরলরেখাটা কেমন হচ্ছে, এরকম একটা সরলরেখা হয়ে গেল। এবার বলছে যে x equal to 1, x equal to 1 যদি এরকম হয়, এখানে সরলরেখা এটা, আর x equal to 2, x equal to 2 এই বক্রটাকে বাড়িয়ে নিই, সরলরেখাটা বাড়িয়ে নিই, তাহলে x equal to 2 এখানে, তাহলে এই 2, এটা x equal to 1, এটা x equal to 2। তাহলে আমরা সরলরেখাটা এঁকেছি, x equal to 1 আঁকা হলো, x equal to 2 আঁকা হলো, এটা x অক্ষ আর এই সরলরেখা। তাহলে ক্ষেত্রফল কোন অঞ্চলটা হচ্ছে, এই অঞ্চলটা। এই অঞ্চলটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রটা চিহ্নিত হয়ে গেল, এটাকে যদি আমরা এ নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি বিন্দুটা, এই বিন্দুগুলো। তাহলে ক্ষেত্রটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এই ক্ষেত্র মানে সমাধান অঞ্চলটা চিহ্নিত করা হয়েছে, ক্ষেত্রফলের যে নির্দিষ্ট যে ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় অঞ্চলটা চিহ্নিত করা হয়েছে, এবং এই নির্ণয় অঞ্চলের ক্ষেত্রফল যদি এবিসিডি না লিখতে চাও, তাহলে শুধু লিখে দিবে যে চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। আমাদের নির্ণয় অঞ্চলটা আমরা চিহ্নিত করলাম এবং এই চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল কি হবে, অতএব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল
যেহেতু x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে dx y dx টা ভূমি আর এটা y, অপেক্ষকের মান y। আর যদি y অক্ষ দ্বারা হতো তাহলে x dy, এগুলো মনে রাখবে, y অক্ষ দ্বারা x dy, y অক্ষ হলে dy আর x অক্ষ হলে dx। তাহলে এটা হচ্ছে 1 to 2 y dx। y কত এখানে, y এর মান এখান থেকে বার করতে হবে, যেখানে y equal to 2x plus 3, তাহলে কত পাচ্ছি 1 2 2, y এর মান বসিয়ে দিই 2x plus 3 dx। এবার ইন্টিগ্রেশন করি, তাহলে এটা ইন্টিগ্রেশন কত, 2 থেকে গেল x এর x স্কয়ার বাই 2, 3 হচ্ছে 3x, নির্দিষ্ট সমাকল 1 to 2 করো, কত হচ্ছে, এটা 2 কেটে গেল, প্রথমে 2 4 2 স্কয়ার প্লাস 3 into 2 6 মাইনাস 1 দিয়ে 1 স্কয়ার 1 প্লাস 3 into 1 3, কত হচ্ছে 4 আর 6 10 বিয়োগ 4 মানে 6 বর্গ একক লাগবে, ক্ষেত্রফল তো বর্গ একক, বোঝা গেল। এই যে ছোট্ট অঙ্ক একটা করালাম, এরপরে কয়েকটা অঙ্ক করাই, আরো তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করে নিলে কয়েকটা। তো সমাকলের সব ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তারপরে অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, এই সবগুলো মনে রাখতে হবে, এদের ছবিগুলো মনে রাখতে হবে, তাহলে তোমাদের সোজা হবে অঙ্কগুলো করতে অনেকটাই। দেখো 2y স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0 অঙ্ক। টু ওয়াই স্কয়ার মাইনাস 3x equal to 0, 2y স্কয়ার মাইনাস 3x equal to 0, বক্র y অক্ষ, এই বক্র বলেছে y অক্ষ এবং y equal to 1 y equal to 4, y equal to 1 y equal to 4, এই ভুজ দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাই এই হচ্ছে অঙ্কটা, বক্র হচ্ছে 2y স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, 2y স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0 y অক্ষ, এবং y ইকুয়াল টু 1 ও y ইকুয়াল টু 4 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে y অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে x dy বার করতে হবে, x dy বার করতে। ছবিটা আমাদের প্রথমেই এঁকে নিতে হবে, ছবিটা কিভাবে আঁকবে, এটা দেখেই বুঝতে পারছো এটা কিসের ছবি, এই সমীকরণটা কিসের, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, অধিবৃত্তের ছবি। তাহলে এই আকারে সাজিয়ে নিই, y স্কয়ার ইকুয়াল টু 4ax, 3x আন দিয়ে গেল, 3/2 ইন্টু x, আরও যদি 4ax আকারে সাজিয়ে নিই তাহলে 4 ইন্টু 3/8 ইন্টু x, এই হচ্ছে অধিবৃত্তের সমীকরণটা। তাহলে এই সমীকরণটা যদি লিখে নিই, কেমন সমীকরণটা যদি এঁকে দিই, y স্কয়ার ইকুয়াল টু 4ax, কি অধিবৃত্ত, এর শীর্ষ কোথায়, শীর্ষ মূলবিন্দুতে আছে, এবং ধনাত্মক x অক্ষ হচ্ছে অধিবৃত্তের অক্ষ। তাহলে ছবিটা বোঝা যাচ্ছে কেমন হবে, এই হচ্ছে এই অধিবৃত্তের ছবি বা এই বক্রের ছবি, 2y স্কয়ার মাইনাস 3x, এটা 2y স্কয়ার মাইনাস
3x। আর কি y অক্ষ মানে এই যে y অক্ষ x ইকুয়াল টু 0, y অক্ষ y ইকুয়াল টু 1, এটা হচ্ছে y ইকুয়াল টু 1। তাহলে কেমন হবে, x অক্ষের সমান্তরাল এইরকম, এটা y ইকুয়াল টু 1। আর আছে কি y ইকুয়াল টু 4 হলে এখানে নিই, এটা হচ্ছে y ইকুয়াল টু 4, অর্থাৎ এটা 1 বিন্দু, এটা 1 0 1 আর 0 4, অর্থাৎ 1 থেকে 4। এবার এর মধ্যে সীমাবদ্ধ অঞ্চল কোনটা হলো, বক্র পেয়ে গেছি y অক্ষ আর 1 4, তাহলে এই অঞ্চলটা হচ্ছে সীমাবদ্ধ অঞ্চল। এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের সেই নির্ণয় অঞ্চলটা আমরা চিহ্নিত করে নিয়েছি, এবার চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, অতএব চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন 1 to 4 x dy, কেন y অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে a to b x dy, অর্থাৎ 1 to 4 x dy করলেই আমাদের এই অঞ্চলটা বেরিয়ে যাবে। এখানে x কোথা থেকে আসবে, x এখান থেকে আসবে, যেখানে লিখে নিতে হবে, যেখানে 2y স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে এখানে বসিয়ে দিই আমরা 1 to 4 x এর মান, তাহলে x এর মান কি পাচ্ছি, 2y স্কোয়ার বাই 3, 2 3 y স্কোয়ার আর dy। 2 3 y স্কোয়ার dy, এটা ইন্টিগ্রেশন আমরা জানি, ইন্টিগ্রেশন করি, y স্কোয়ারের ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে, ওই 2 3 আছে, y স্কোয়ার মানে y কিউব বাই 3, y কিউব বাই 3, এটা লিমিট দিয়ে দিই, লিমিট হচ্ছে 1 to 4, এর মান এখানে কত হচ্ছে, 3 3 9, 2 এর 9টা হয়ে গেল, আর এখানে এবার 4 বসালে 64 মাইনাস 1, তাহলে হচ্ছে 63, 2/9 ইন্টু 63 বর্গ একক। এটা কিছু কাটবে, চোদ্দ বর্গ একক হয়ে গেল, এটা 14 বর্গ একক। নেক্সট অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু এগুলো 4 নম্বর থাকে, একটা বড় অঙ্ক 4 নম্বর থাকে, ছোট অঙ্ক থাকে 2 নম্বর, সুতরাং এগুলো ভালো করে করতে হবে। এগুলো সোজা অঙ্ক, মানে তো ইন্টিগ্রেশন তো করতেই হবে, নির্দিষ্ট সমাকল করতেই হবে, সুতরাং এটা করতে আর অসুবিধা থাকছে না, ছবিটা এঁকে দিতে পারলেই অঙ্ক হয়ে যাবে। ছবিটা এই দিয়ে আমাদের মন আঁকা থাকে, বিভিন্ন ছবিগুলো, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, সেই রকম একটা দেখি অধিবৃত্ত দিয়ে, যেমন অধিবৃত্ত দিয়ে করলাম, যেমন এইখানে আরেকটা আছে অঙ্ক দেখি, যে y equal to x square, y equal to x square, y equal to x square অধিবৃত্ত, এটা অধিবৃত্ত x অক্ষ, x অক্ষ এবং x equal to 2,
এক্স ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ক্ষেত্রফল চিহ্নিত করো এবং ক্ষেত্রফলের মানটি নির্ণয় করো। বোঝা গেছে? তাহলে y ইকুয়াল টু এক্স স্কয়ার এটা অধিবৃত্ত এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 2 এটা সরলরেখা। তাহলে ছবিটা আমরা এই দিয়ে এঁকে নিই, ছবিটা এই দিয়ে আঁকি, ছবিটা আঁকতেই হবে, ছবিটা এই দিয়ে এঁকে নিই। এই দেখো অধিবৃত্ত, এটা ওখানে ছিল y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে কি আছে x স্কয়ার ইকুয়াল টু 4a y, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই আকারটাই আছে 4ay, অর্থাৎ শীর্ষ মূলবিন্দুতে এবং অক্ষ হচ্ছে ধনাত্মক y অক্ষ। অক্ষ যেহেতু ডান দিক পজিটিভ আছে, অক্ষ ধনাত্মক y অক্ষ, অর্থাৎ তাহলে উপরের দিকে হবে। এইরকম অধিবৃত্তের ছবিটা হবে। এই অধিবৃত্তের ছবি, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কয়ার। আর কি বলেছে এক্স অক্ষ, এক্স অক্ষ তো আছেই আমাদের, আর এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 ধরো এইখানে, এটা এক্স ইকুয়াল টু 2 y অক্ষের সমান্তরাল সরলরেখা। এর সীমাবদ্ধ অঞ্চলটা করতে হবে, অর্থাৎ কোন অঞ্চলটা হচ্ছে এই অঞ্চলটা চিহ্নিত করে নিই। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমাদের এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তাহলে ডিএক্স ওয়াই ডিএক্স, এক্স এর লিমিট কি হবে 0, এখানে মূলবিন্দুতে আছে যেহেতু 0, অধিবৃত্ত মূলবিন্দুতে আছে, শীর্ষ যেহেতু মূলবিন্দুতে 0 to 2 y dx। বোঝা গেল? অতএব নিম্নে অঞ্চলের ক্ষেত্রফল। জিরো টু y dx, যেখানে ওয়াইটা কোথা থেকে আসবে, এই যে y ইকুয়াল টু এক্স স্কয়ার। y এর মান বসিয়ে নিই এবার, তাহলে 0 to 2 এক্স স্কয়ার dx কত হচ্ছে এক্স স্কয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 0 to 2, তাহলে এক্স কিউব, এক্স এর মান 2 বসালে কত হচ্ছে 8, 3 তো আছেই, 8 মাইনাস 0, 0 বসালে 0, তাহলে 8/3 বর্গ একক। এটাই অ্যান্সার আমাদের, 8/3 বর্গ একক। অঙ্কগুলো মানে ছোট, অঙ্কগুলো যে বেশি একটা লিখতে হবে তার ব্যাপার নেই, শুধু ছবিটা এঁকে দিলাম, অঞ্চলটা চিহ্নিত করলাম, ইন্টিগ্রেশনের মান বের করে দিলাম। আর একটা অঙ্ক করি, এবার দুটো অধিবৃত্ত দিয়ে করি। দুটো অধিবৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, সেই যে ছেদাংশ, সেই কমন অংশ, সেই কমন অঞ্চলের ক্ষেত্রফল, কমন এরিয়াটা আমরা বের করব। যে y স্কয়ার ইকুয়াল টু 4x, কোশ্চেন y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত, এই একটা অধিবৃত্ত। তো পরীক্ষায় অধিবৃত্ত নাও বলতে পারে, যে y স্কয়ার ইকুয়াল টু 4x বক্র এবং x স্কয়ার ইকুয়াল টু 4y, x স্কয়ার ইকুয়াল টু 4y, এই বক্র দুটির দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো এবং ওই ক্ষেত্রটির মান সমাকলের সাহায্যে নির্ণয় করো। বা y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত এবং x স্কয়ার ইকুয়াল টু 4y অধিবৃত্তের সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো এবং ওই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমাকলের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা ছবিটা এঁকে নিই, আগে ছবিটা কেমন দেখে নিই। এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, বুঝতে পারছি ধনাত্মক x অক্ষ, অধিবৃত্তের অক্ষ ধনাত্মক x অক্ষ, শীর্ষ হচ্ছে
মূল বিন্দুতে। তাহলে এই রকম ছবি হবে, এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আর এইটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে, শীর্ষ মূলবিন্দুতেই থাকছে, অক্ষটা হচ্ছে ধনাত্মক y অক্ষ। তাহলে কেমন হবে, এইটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। বোঝা গেল, দুটো বক্র হয়ে গেল আমাদের। তাহলে এই দুটো অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা আমরা চিহ্নিত করে দিই। এই অঞ্চলটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এখানে মানে ওয়াই অক্ষকে ইউজ করে করতে পারি, আবার এক্স অক্ষকেও ইউজ করে করতে হবে, দুভাবেই করা যায়, এক্স ডিওয়াই অথবা ওয়াই ডিএক্স, দুভাবেই এটা অঙ্কটা করা যায়। তাহলে প্রথমত আমরা যে বক্র দুটো যেখানে ছেদ করেছি সেই ছেদ বিন্দুটা আমাদের বের করতে হবে, এই বিন্দুটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই বিন্দুতে ভুজের মান বা কোটির মান, যদি এক্স অক্ষ দ্বারা করি, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ করলে আমাদের ভুজের মানটা লাগবে বিন্দুতে, আর যদি ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ করতাম তাহলে এই কোটির মানটা লাগতো আমাদের। কিন্তু এক্স অক্ষ দিয়েই করি, তাহলে আমাদের এখানে ছেদ বিন্দুটা বার করতে হবে, আমরা এক্স এর মান বার করব। তাহলে আমাদের কি ছিল, দুটোকে সমাধান করে দিই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এক্স এর মান নিব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, 4y, y এর মানটা এখান থেকে বসাই বা এটাকে আরো বড় করে দিই, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16y স্কোয়ার, y স্কোয়ার মানটা এবার সহজে বসে দিই, 16 ইন্টু 4x হয়েছে। বা এবার যদি এখানে x কমন নিয়ে এসে তাহলে x ইন্টু এক্স কিউব মাইনাস 4 কিউব ইকুয়াল টু 0, বোঝা গেল। তাহলে হয় x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি, x ইকুয়াল টু 0 আর x কিউব মানে 4 কিউব, তাহলে x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 0 মানে মূল বিন্দু x এর মান, আর x ইকুয়াল টু 4 মানে এই যে বিন্দুতে ছেদ করেছে, এই দুটি বক্র যেখানে ছেদ করেছে তার হচ্ছে ভুজ, x ইকুয়াল টু 4, এটা হচ্ছে x ইকুয়াল টু 4। তাহলে আমাদের এবার ক্ষেত্রফল বের করি। অর্থাৎ প্রথমে আমরা এই যে বক্রটা আছে, এই বক্রটা দ্বারা যে সীমাবদ্ধ x অক্ষের সঙ্গে সেই অঞ্চলটা ক্ষেত্রফল বার করব। অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই সীমাবদ্ধ অঞ্চলটা বার করলে পুরো অঞ্চলটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এই বক্র দ্বারা এই x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করলে আমাদের এইটা বেরোবে, এই অঞ্চলটুকু বেরোবে। এবার পুরো অঞ্চলটা আমাদের বেরোলো, পুরো অঞ্চলটা থেকে যদি এই অঞ্চলটা বিয়োগ করে দিই তাহলে আমাদের নির্দিষ্ট অঞ্চলটা বেরিয়ে যাবে। তাহলে করি যে নির্ণীয় চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল, জিরো টু ফোর ওয়াই ডিএক্স, অর্থাৎ এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বিয়োগ এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এখানে যেখানে লিখতে হবে, যেখানে এখানে ওয়াই এর মান, যেখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এইটা মাইনাস কি হচ্ছে 0 to 4 y dx, যেখানে x স্কোয়ার ইকুয়াল টু 4y। এবার দুটো ইন্ডিকেশনে x এর মান বসে ইন্ডিকেশন করলেই আমাদের অঞ্চলটা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0 to 4, y হচ্ছে এখানে রুট ওভার 4x, অর্থাৎ 2√x dx মাইনাস 0 to 4 y, এখানে y হচ্ছে x স্কোয়ার বাই 4, অর্থাৎ 1/4 x স্কোয়ার dx। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল বার করলেই আমাদের
বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হচ্ছে, 2 বাইরে আছে, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 3/2 ডিভাইডেড বাই 3/2 অর্থাৎ 2/3 0 to 4 মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স কিউব বাই 3 অর্থাৎ 3 1 12 এক্স কিউব 0 to 4 তো কই নেই, তাহলে 4/3 4 বসালে 2 স্কোয়ার 2 কিউব 8 8 হলো, আর 0 বসালে 0 মাইনাস 1 12 ইন্টু 64 কত হচ্ছে এবার, বত্রিশের 3 মাইনাস এখানে 4 দিয়ে কেটে যাচ্ছে 4 16 4 64 16 বর্গ একক, ষোলো বাই 3 বর্গ একক, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ, অঙ্ক তো অনেক আছে, অঙ্ক শেষ করা সম্ভব নয়, সুতরাং অঙ্ক আমি কিছু বুঝিয়ে দিলাম, এই অঙ্ক তোমরা বসে বসে সব শেষ করবে, প্র্যাকটিস করবে, অসুবিধা হবে না, যেহেতু এই সমকলন মানে নির্দিষ্ট সমকলনই অঙ্ক, কিন্তু মনে রাখতে হবে যে ছবিটা না আঁকতে পারলে কিন্তু অঙ্ক পারবে না। তো যাই হোক, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো, আজকে আমি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।